মির গ্রুপের একটি ওয়্যারহাউস থেকে এস আলম গ্রুপের নামে আমদানি করা বিলাসবহুল গাড়ি সরিয়ে নেওয়ার ঘটনায় বিএনপির সম্পৃক্ততা নেই। সংবাদ সম্মেলনে এমন দাবি করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নেতারা। তারা বলেন, একটি ফোন নম্বর থেকে 2 দফায় চাঁদা দাবি করা হলে চট্টগ্রাম দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনামের সহায়তা চায় মির গ্রুপ। সে সময় চাঁদাবাজদের চিহ্নিত করতে জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান এনামুল হক এনাম। তবে গাড়ি সংক্রান্ত বিষয়ে কোনো কিছু জানতেন না বলে দাবি করেন বিএনপি নেতারা। গত বৃহস্পতিবার রাতে কালুরঘাট শিল্প এলাকার মির গ্রুপের একটি ওয়্যারহাউস থেকে বিএমডব্লিউ, মার্সিডিজ ও অডি সহ বিলাসবহুল একাধিক গাড়ি সরিয়ে নেওয়ার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সে ঘটনায় এস আলম গ্রুপের বিলাসবহুল 14টি গাড়ি সরিয়ে নিচ্ছেন বিএনপি নেতারা, এমন শিরোনামে সংবাদ প্রকাশিত হয় কয়েকটি গণমাধ্যমে। নেতা হিসেবে বিএনপির নাম ব্যবহার করা, চাঁদাবাজদের চিহ্নিত করতে আমরা সেখানে গিয়েছিলাম। সেখানে 30 মিনিট মতো অবস্থান করে মির গ্রুপের কর্মকর্তা আশ্বস্ত করি এবং বিএনপির নাম দিয়ে কেউ যদি কোনো ধরনের চাঁদা দাবি করে তাহলে তাদেরকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার পরামর্শ দিয়ে আমরা চলে আসি। এবার যারা এই জিনিসটা দিচ্ছে এটা হলো বলতেছেন যে মসজিদ থেকে এস আলম ফ্যাক্টরি, কিন্তু এগুলি টোটালি মিথ্যা। এবং আমি মনে করি আমাদেরকে বিএনপি হিসেবে অর্থাৎ ভাবমূর্তি নষ্ট করার জন্য, সাংগঠনিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এই সমস্ত কর্মকর্তা চালাচ্ছে।